আসসালামু আলাইকুম। ২০২৬ সালের আমার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের আমার বাংলা বই থেকে পাঠ ৬ নিয়ে চলে এসেছি। তো এই পাঠ ৬ কি আছে? সুখ আর দুঃখ। এটি কে লিখেছেন? দক্ষিণা রঞ্জন মিত্র মজুমদার। আমার যতটুকু মনে পড়ে, আমাদের ছোটবেলায়ও আমরা মনে হয় এই সুখ দুঃখটা পড়েছিলাম। খুব শিক্ষণীয় একটা গল্প। চলো আমরা এখন পড়ে দেখব যে কি বলেছে। আচ্ছা, এক ছিল তাঁতি, তার দুই মেয়ে। বড় মেয়ের নাম সুখু আর ছোট মেয়ের নাম দুঃখু। বড় মেয়ে ঘরের কোনো কাজ করে না, শুধু বসে বসে খায়। দুঃখু ঘরের সব কাজ করে, সময় পেলে বাবার জন্য সুতা কেটে দেয়। একদিন দুঃখু তুলা রোদে দিয়ে উঠানে বসে আছে। এমন সময় দমকা বাতাস এসে দুঃখুর তুলা উড়িয়ে নিয়ে গেল। দুঃখু মনের দুঃখে কাঁদতে লাগলো। তখন বাতাস বলল, দুঃখু কেঁদো না, আমার সাথে এসো, তোমাকে তুলো দেব। আচ্ছা, দুঃখু কাঁদতে কাঁদতে বাতাসে পিছু পিছু গেল। যেতে যেতে একটা কলা গাছের সাথে দেখা হলো। কলা গাছ বলল, দুঃখু কোথায় যাচ্ছ? আমাকে অনেক লতা পাতা ঘিরে ধরেছে, এগুলোকে একটু সরিয়ে দিয়ে যাবে? কলা গাছের কথা শুনে দুঃখু থামলো। তারপর কলা গাছের গায়ে থাকা লতা পাতা সরিয়ে দিল। খানিক দূরে যেতেই এক ঘোড়া দুঃখুকে ডাকলো। বলল, দুঃখু কোথায় যাচ্ছ? আমাকে কিছু কচি ঘাস দিয়ে যাবে? ঘোড়ার কথা শুনে দুঃখু দাঁড়ালো। কচি ঘাস কেটে ঘোড়াকে খেতে দিল। তারপর বাতাসের সাথে চলতে লাগলো। চলতে চলতে দুঃখু ধবধবে সাদা একটা বাড়িতে গিয়ে হাজির হলো। সেই বাড়ির দাওয়ায় বসে এক বুড়ি চরকা কাটছে। গায়ে সাদা শাড়ি, চুলগুলো দুধের মতো সাদা। বাতাস বলল, দুঃখু তুমি বুড়ির কাছে যাও, তার কাছে তুলা চাও, পাবে। দুঃখু তখন বুড়ির কাছে গেল। নরম গলায় বলল, বুড়িমা তুমি কেমন আছো? বুড়ি তাকিয়ে দেখে ছোট্ট একটা মেয়ে, কি মিষ্টি তার কথা। বুড়ি বলল, ভালো আছি বাছা, ডাকছো কেন? দুঃখু বলল, আমার সব তুলা বাতাস উড়িয়ে তোমার কাছে এনেছে। বুড়ি বলল, ও ঘরে গামছা আছে, কাপড় আছে, ওগুলো নিয়ে ওই পুকুরে ডুব দিয়ে এসো। তারপর ওই ঘরে খাবার আছে, খাও, এরপর তুলা নিও। ঘরে গিয়ে দুঃখু দেখে কত দামি দামি গামছা, কাপড়, কিন্তু সে লোভ করলো না। সাধারণ একটা গামছা আর একটা কাপড় নিল। তারপর পুকুরে ডুব দিতে গেল। কিন্তু কি অদ্ভুত, একটা ডুব দিতেই দুঃখুর গা সোনার গয়নায় ভরে গেল। পুকুর থেকে উঠে খাবার ঘরে গেল দুঃখু। এত এত মজার খাবার সেখানে, দুঃখু লোভ করলো না, শুধু একটু পান্তা ভাত খেলো। তারপর বুড়ির কাছে এলো। বুড়ি বলল, এখন তুমি ওই ঘরে যাও, যত তুলা লাগে নিয়ে যাও। তুলার ঘরে গিয়ে দুঃখু অবাক হয়ে গেল, কিন্তু সব তুলা সে নিল না। যতটুকু তুলা বাতাস উড়িয়ে নিয়ে এসেছিল, ততটুকু তুলা সে পেটারায় ভরে নিল। তারপর সে বুড়ির কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির পথে রওনা দিল। আচ্ছা, এরপরে কি হলো? ফেরার পথে ঘোড়ার সাথে দেখা। ঘোড়া বলল, দুঃখু এসো এসো, তোমাকে আমি আর কি দেব, এই নাও। এই বলে সে একটা পঙ্খিরাজ ঘোড়ার বাচ্চা দিল। একটু পরে কলা গাছের সাথে দেখা হলো। কলা গাছ বলল, দুঃখু এসো এসো, তোমাকে আর কি দেব, এই নাও। এই বলে কলা গাছ মস্ত এক ছড়া সোনার কলা দিল। দুঃখু তুলার পেটরা, ঘোড়ার বাচ্চা আর কলার ছড়া নিয়ে বাড়ি ফিরল। এত কিছু দেখে সবাই অবাক। তার উপর দুঃখুর গা ভর্তি গয়না। সব শুনে সুখুর লোভ হলো। পরদিন সে উঠানে বসলো চরকা কাটতে, কিন্তু চরকা ঘোরানোর আগেই জোরে বাতাস এলো। সেই বাতাস সুখুর সব তুলা উড়িয়ে নিয়ে গেল। সুখু বাতাসের পিছন পিছন ছুটল। পথের পাশের কলা গাছ সুখুকে ডাকলো, বলল, সুখু কোথায় যাচ্ছ, একটু শুনে যাও। সুখু ফিরেও তাকালো না, বলল, আমার সময় নেই, আমি যাচ্ছি বুড়ির কাছে। একটু পরে
সে ঘোড়াও সুখুকে ডাকলো। সুখু তার দিকেও ফিরে তাকালো না, শুধু কঠিন গলায় বলল, আমি যাচ্ছি বুড়ির বাড়ি, তোমার কথা শুনতে আমার বইই গেছে। বাতাসের সাথে সাথে সুখু গেল বুড়ির বাড়ি। গিয়েই বুড়িকে বলল, ও বুড়ি, তুই বসে বসে কি করছিস? আগে আমার জিনিস দে, তারপর সুতা কাটিস। সুখুর কথা শুনে বুড়ি মনে কষ্ট পেল, তবু বলল, ও ঘরে গামছা আছে, কাপড় আছে, ওগুলো নিয়ে পুকুরে ডুব দিয়ে এসো, তারপর এই ঘরে খাবার আছে, খাও, তারপর দেব। সুখু তাড়াতাড়ি ঘরে ঢুকলো, সবচেয়ে দামি গামছা আর দামি কাপড় নিল, তারপর পুকুরে গেল ডুব দিতে। সে ভাবলো বেশি বেশি ডুব দিলে বেশি বেশি গয়না পাবে, তাই ইচ্ছা মতো ডুব দিতে লাগলো। একটু পরে বুঝতে পারলো তার সারা শরীর চুলকাচ্ছে। কথা বলতে গিয়ে দেখলো এমন শোনাচ্ছে, আমার সারা শরীর চুলকাচ্ছে কেন? বুড়ির নামে খারাপ কথা বলে সুখু খাওয়ার ঘরে গেল। সেখানে পায়েস, পিঠা আর ভালো ভালো খাবার ছিল। সুখু সেগুলো গপ গপ করে খেতে লাগলো। পেট ঢোল করে খেয়ে খেয়ে এলো বুড়ির কাছে। কঠিন গলায় সুখু বলল, আর দেরি করতে পারবো না, আমার তুলা তাড়াতাড়ি দে। বুড়ি বলল, ওই ঘরে যাও, তোমার তুলা তুমি নিয়ে যাও। আচ্ছা। সুখু তুলার ঘরে গেল, বিশাল এক পেটারা ভরে ইচ্ছা মতো তুলা নিল। তারপর সেটা কাঁধে নিতেই কুঁজো হয়ে গেল। তারপর গা চুলকাতে চুলকাতে বাড়ির পথ ধরল। খানিক পরে পথে ঘোড়ার সাথে দেখা হলো। সুখুকে দেখে ঘোড়া দিল একটা লাথি। লাথি খেয়ে সুখু ল্যাংচাতে ল্যাংচাতে হাঁটতে লাগলো। এরপর দেখা হলো কলা গাছের সাথে। কলা গাছের একটা বড় পাতা ভেঙে পড়লো সুখুর মাথায়। সুখু মোলাম মোলাম বলে সেখান থেকে পালালো। বাড়িতে ফিরে সুখু ভারী পেটরা নিচে রাখলো, তারপর ইচ্ছা মতো গা চুলকে নিল। এরপর সবাইকে ডেকে বলল, আমি চলে এসেছি। সুখুর অবস্থা দেখে আর কথা শুনে সবাই থ হয়ে গেল। পেটরা খুলে সুখু কোনো তুলাও পেল না। দেখো, গল্পের সুরে সুরে কত শিক্ষণীয় একটা গল্প কিন্তু আমরা পড়ে ফেললাম, তাই না? গল্প পড়তে পড়তে অনেক কিছু শিক্ষা কিন্তু পেলাম। আমরা কি বুঝলাম? যে অতিরিক্ত লোভ করা যাবে না, লোভে পাপ, পাপে মৃত্যু, এটা তো আমরা জানি। আচ্ছা, এরপর আছে শব্দার্থ। একটু আমরা দেখবো আগে অনুশীলনীতে কি আছে। শব্দার্থ আছে এখানে। আর এই অনুশীলনীটা একটু অন্যভাবে সাজানো হয়েছে। প্রথমে আছে যে কাটা, এই শব্দটার বিভিন্ন রূপ, হ্যাঁ, বিভিন্ন অর্থ যে আমরা বিভিন্ন অর্থেতে ব্যবহার করি এই কাটা শব্দটাকে, সেটা উদাহরণ দিয়ে বুঝিয়েছে। এরপরে আছে প্রশ্ন করি, উত্তর শুনি। তার মানে প্রশ্ন তোমাকে তৈরি করতে হবে। এখানে চ পর্যন্ত, তার মানে কয়টা? 6টা তোমাকে প্রশ্ন বানাতে হবে এবং উত্তর তৈরি করতে হবে। সাধারণত আমাদের কি বলে অনুশীলনীতে এমন থাকে না যে প্রশ্ন তৈরি করতে হবে। আবার 3 নম্বরে কি হয়েছে, 5টা প্রশ্ন দিয়ে দিয়েছে, এগুলোর উত্তর তোমাকে তৈরি করতে হবে। আর 4 নম্বরে দিয়েছে যে জোড়া 2টা বাক্য আছে, এটাকে জোড়া দিয়ে তোমাকে একটা বাক্য বানাতে হবে। আর 5 নম্বরে আছে ভালো কাজের তালিকা করি। আর 6 নম্বরে বলেছে অভিনয় করে বলার জন্য সুখ দুঃখ গল্পটা। তো চলো আমরা যেটা করব, আমরা যেটা করব, প্রথমে শব্দার্থ পড়ব। এক ছড়া কলা, তার মানে এক কাঁদি কলা। থ হয়ে যাওয়া, এটার অর্থ হলো অবাক হয়ে যাওয়া। পঙ্খিরাজ ঘোড়া, উঠতে পারে এমন কাল্পনিক ঘোড়া। পেট ঢোল করে খাওয়া, অতিরিক্ত খেয়ে পেট ফুলানো। প্যাটরা, ছোট বাক্স। মলাম মানে মরে গেলাম। ল্যাংচাতে ল্যাংচাতে, তার মানে হলো খোঁড়াতে খোঁড়াতে, ব্যথা পেলে মানুষ যেভাবে, পায়ে ব্যথা পেলে মানুষ যেভাবে খোঁড়াতে খোঁড়াতে হাঁটে সেটা। আচ্ছা, এখন হলো কাটা শব্দের বিভিন্ন অর্থ। ওকে, দেখো, এই গাছটা কেটো না, এটা এখানে কাটা শব্দটা ব্যবহার করা হয়েছে কি কর্তন করা, তার মানে কেটে ফেলা, সেই হিসেবে। শ্রমিকেরা পুকুর কাটছে। আচ্ছা, এটা হলো খনন করা, কারণ মানে পুকুর কাটছে বলতে কি, যে মাটি কেটে পুকুর বানাচ্ছে, তাই না? তাহলে এটা হলো খনন করা। ভালোই তো সময় কাটছে, এটা মানে হলো অতিবাহিত হওয়া, সময় যে অতিবাহিত হয় সেটা। বিপদ কেটে গেল, এই কেটে যাওয়া মানে হলো দূর হওয়া। দুঃখ চরকায় সুতা কাটছে, তার মানে
তৈরি করছে, এখানে কাটছে হলো তৈরি করা হিসেবে ব্যবহার হয়েছে। তিনি পুকুরে সাঁতার কাটছেন, মানে পুকুরে ভেসে সে এগিয়ে যাচ্ছে। মা সিলেট যাওয়ার টিকিট কেটেছেন, এখানে কাটা মানে ক্রয় করা বা কিনে নেওয়া। আচ্ছা, তাহলে কাটা শব্দের অনেকগুলো রূপ আমরা পড়লাম। এখন ২ নম্বরে বলেছে যে প্রশ্ন তৈরি করি, উত্তর শুনি। আচ্ছা, প্রথম প্রশ্নটা কি? সুখু ও দুখুর মধ্যে কে ঘরের কাজ করত এবং কে করত না? দুখু ঘরের সব কাজ করত, সে রান্না, ঘরদোর পরিষ্কার করা ও বাবার জন্য চরকায় সুতা কাটার কাজ করত, কিন্তু সুখু কোনো ঘরের কাজ করত না, সে শুধু বসে বসে খেত আর অলস জীবন যাপন করত। দুখুর তুলা কিভাবে হারিয়ে গেল? একদিন দুখু উঠানে তুলা রোদে দিয়ে বসেছিল, হঠাৎ দমকা বাতাস এসে দুখুর সব তুলা উড়িয়ে নিয়ে যায়। এতে দুখু খুব কষ্ট পায় এবং কাঁদতে থাকে। পথে যেতে যেতে দুখু কলাগাছ ও ঘোড়ার কি কি উপকার করেছিল? পথে যেতে যেতে দুখু কলাগাছের গায়ে জড়িয়ে থাকা লতাপাতা সরিয়ে দেয়, ফলে কলাগাছ উপকার পায়। এরপর সে ঘোড়াকে কচি ঘাস কেটে খেতে দেয়। এভাবে দুখু দুজনেরই উপকার করে। বুড়ির বাড়িতে গিয়ে দুখু কি কি কাজ করেছিল এবং সে কি কি নিল? বুড়ির বাড়িতে গিয়ে দুখু নরমভাবে কথা বলেছিল। সে ঘর থেকে সাধারণ একটা গামছা ও কাপড় নিয়ে পুকুরে ডুব দেয়। খাবারের ঘরে গিয়ে সে লোভ না করে শুধু একটু পান্তা ভাত খায়। পরে সে নিজের হারানো তুলার সমান তুলাই নেয়। দুখু বাড়ি ফেরার সময় কি কি উপহার পেয়েছিল? দুখু বাড়ি ফেরার সময় ঘোড়ার কাছ থেকে একটি পঙ্খিরাজ ঘোড়ার বাচ্চা এবং কলাগাছের কাছ থেকে একটি সোনার কলার ছড়া উপহার পায়। এছাড়া তার গা সোনার গয়নায় ভরে যায়। সুখু কেন দুখুর মতো ভালো কিছু পেল না? সুখু ছিল লোভী ও অহংকারী, সে কাউকে সাহায্য করেনি, কারো কথা শুনেনি এবং বুড়ির সাথেও খারাপ ব্যবহার করেছে। অতিরিক্ত লোভ করার কারণে সে শাস্তি পেয়েছে, তাই সুখু দুখুর মতো ভালো কিছু পায়নি। আচ্ছা, এখন আমরা পড়ব অনুশীলনীতে আমাদেরকে যেসব প্রশ্ন দিয়েছে, যে 5টা প্রশ্ন দিয়েছে সেই প্রশ্নগুলো পড়ব। এতক্ষণ আমরা বানানো প্রশ্ন পড়েছি। ওকে, বাড়িতে সুখু ও দুখু কি কি কাজ করে তা লিখি। বাড়িতে সুখু কোনো কাজই করত না, সে অলসভাবে সারাদিন বসে বসে খেত এবং ঘরের কোনো দায়িত্ব নিত না। পরিবারের কারো কাজে সে সাহায্য করত না। অন্যদিকে দুখু ছিল খুবই পরিশ্রমী ও দায়িত্বশীল। সে ঘরের সব কাজ করত, যেমন ঘর পরিষ্কার করা, কাজকর্ম সামলানো এবং সময় পেলেই বাবার জন্য চরকায় সুতা কাটত। দুখু সব সময় সবাইকে সাহায্য করত এবং পরিবারের উপকারে নিজেকে নিয়োজিত রাখত। আচ্ছা, বাতাসের সঙ্গে যেতে যেতে দুখু কাদের কি কি উপকার করলো? বাতাসের সঙ্গে যেতে যেতে দুখু প্রথমে একটি কলা গাছের সঙ্গে দেখা পায়। কলা গাছের গায়ে অনেক লতাপাতা জড়িয়ে ছিল। দুখু সেগুলো সরিয়ে দিয়ে কলা গাছকে সাহায্য করে। এরপর দুখুর সঙ্গে দেখা হয় একটি ঘোড়ার। ঘোড়া তাকে কচি ঘাস দিতে বলে। দুখু সঙ্গে সঙ্গে কচি ঘাস কেটে ঘোড়াকে খেতে দেয়। এভাবে পথে যেতে যেতে দুখু সবার উপকার করে এবং তার ভালো মনের পরিচয় দেয়। চরকা কাটা বুড়ি দেখতে কেমন? সে কেমন বাড়িতে থাকে? চরকা কাটা বুড়িটি দেখতে খুব শান্ত ও স্নেহশীল ছিলেন। তার গায়ে ছিল সাদা শাড়ি এবং চুলগুলো ছিল দুধের মতো সাদা। তার চেহারায় মায়া ও পবিত্রতার ছাপ ছিল। তিনি একটি ধবধবে সাদা পরিষ্কার ও সুন্দর বাড়িতে থাকতেন। বাড়ির পরিবেশ ছিল শান্ত ও মনোরম। দুখু বাড়িতে ফেরার সময় কলাগাছ ও ঘোড়ার কাছ থেকে কি উপহার পেল? দুখু বাড়ি ফেরার সময় পথে তার ঘোড়ার সঙ্গে দেখা হয়। ঘোড়া দুখুকে উপহার হিসেবে একটি পঙ্খিরাজ ঘোড়ার বাচ্চা দেয়। এরপর কলাগাছ দুখুকে একটি বড় ছড়া সোনার কলা উপহার দেয়। এই উপহারগুলো দুখুর ভালো কাজ ও সাহায্য করার ফল হিসেবে সে পেয়েছিল। সুখু কেন ভালো কিছু পেল না? সুখু ছিল খুব লোভী, অহংকারী ও বদমেজাজি। সে কাউকে সাহায্য করেনি এবং পথে কলাগাছ ও ঘোড়ার কথাও শোনেনি।
বুড়ির সাথেও সে খারাপ ও অসম্মানজনক ব্যবহার করেছিল। অতিরিক্ত লোভ ও খারাপ আচরণের কারণে সুখেও শাস্তি পেয়েছে এবং কোনো ভালো জিনিস পায়নি। তাই দুখুর মতো ভালো ফল সে অর্জন করতে পারেনি। এরপরে আমাদেরকে যে বলেছে, আচ্ছা এটা বই থেকেই দেখাই, তাহলে তোমাদের জন্য একটু সুবিধা হবে। এই যে দুটি বাক্য জোড়া দিয়ে এক বাক্য বানাই। প্রথমটা করে দিয়েছে, দুঃখু তুলা রোদে দিয়েছে, তারপর উঠানে বসে আছে। তাহলে এটাকে এক বাক্যে লিখলে কিভাবে লিখতে পারি? দুঃখু তুলা রোদে দিয়ে উঠানে বসে আছে। দুঃখু ঘোড়ার কথা শুনলো, তারপর তাকে কচি ঘাস এনে দিল। এটা এভাবে হবে, দুঃখু ঘোড়ার কথা শুনে তাকে কচি ঘাস এনে দিল। আমি তোমার সাথে শিউলি তলায় যাব, তারপর ফুল কোড়াবো। আমি তোমার সাথে শিউলি তলায় যেয়ে ফুল কোড়াবো। তিনি তোমার কথা শুনেছেন, তিনি একটি বই কিনে এনেছেন। তিনি তোমার কথা শুনে একটি বই কিনে এনেছেন। পাখিরা খড়কুটা নিয়ে এলো, তাদের বাসা বানালো। পাখিরা খড়কুটা নিয়ে এসে তাদের বাসা বানালো। আচ্ছা, এখানে একটু দেখিয়ে দেই। এই যে তোমরা চাইলে এটা একটা স্ক্রিনশট রাখতে পারো, তাহলে তোমাদের জন্য নোট করা ইজি হবে। হয়ে গেল। এরপরে আছে ভালো কাজের তালিকা তৈরি করি, মানুষের জন্য করতে পারি এমন 3টি কাজ লিখি। আচ্ছা, মানুষের জন্য করতে পারি এমন 3টি কাজ: অসুস্থ মানুষকে সাহায্য করা, বড়দের সম্মান করা, গাছ লাগানো ও পরিবেশ পরিষ্কার রাখা। আচ্ছা, এরপরে বইতে আর শুধু একটা জিনিসই আছে যে শিক্ষকের সহায়তায় সুখ ও দুঃখ গল্পটি অভিনয় করি। আমার ছোট্ট ছোট্ট বাচ্চারা, আমার মনে হয় এই গল্প থেকে তোমরা অনেক কিছুই শিখতে পেরেছো। দেখো, দুঃখু নামটা দুঃখী দুঃখী হলেও দুঃখুর যে চরিত্রটা, দুঃখুর যে নৈতিকতা, সেটাই কিন্তু আমরা আমাদের জীবনে ধারণ করার চেষ্টা করব। কারণ একজন মানুষের যদি নৈতিকতার ঠিক না থাকে, অবক্ষয় হয়, তাতে কিন্তু সে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারে না। আমাদের জীবনের প্রধান উদ্দেশ্য হবে যে আমরা একজন ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার চেষ্টা করব, সবার উপকার করার চেষ্টা করব। তো ছোট বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। সুখ এবং দুঃখ আমরা ভালো মতোই পড়লাম। আর যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে, তাহলে রেগুলার নোটিফিকেশন পাবে। আর যারা যারা ভিডিওটা দেখেছো, আমাকে একটু কমেন্ট বক্সে জানাবে যে তোমাদের কেমন লাগছে অথবা কোনো উপকার হচ্ছে কিনা। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।